চলুন এবার আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিই। মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ রইল। আমি জাহাঙ্গীর বিন বাকর বলছি, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবকে চ্যালেঞ্জ করছি, যদি এই হাদিসটি আপনি জামিউল আহাদিস থেকে সহিহ সনদে আপনি দেখাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আমি 50,000 টাকা পুরস্কার দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের মিথ্যাচার নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের প্রথম পর্ব। আজকে আমরা এই পর্বে আলোচনা করব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কিনা। মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের দাবি হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে হারাম, মাকরুহে, তাহরিমি। পক্ষান্তরে আমাদের দাবি হচ্ছে ইমামের পিছনে যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না সেই ব্যক্তির সালাত নামাজ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন সর্বপ্রথম আপনারা জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের মুখে শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। তাহলে কি বুঝা গেল? ইমামের পিছনে কিরাত করা যাবে না। তাই জামিউল আহাদিসের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে। রাসূল পাক বলছেন যে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করলো তার নামাজ নষ্ট হতেই থাকলো, বরবাদ হতেই থাকলো। তাই ইমামের পিছনে নামাজ আদায় করা, এই কিরাত করার নাম হচ্ছে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, হারামের অন্তর্ভুক্ত গুনাহ কাবীরা। তাই ইমামের পিছনে কিরাত করা যাবে না, মাকরুহ তাহরিমি। যে কিরাত করবে তার নামাজ হবে না, দ্বিতীয়বার তাকে নামাজ পড়তে হবে। এই ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে। তাই একটি হাদিস নিয়ে মাযহাব মানা যাবে না। তাই যারা এগুলো ফাতোয়া দেয়, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবের মুখে শ্রবণ করলেন যে জামিউল আহাদিসে নাকি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে ওই ব্যক্তির সালাত নষ্ট হতেই থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। জামিউল আহাদিসে এমন কোনো হাদিস নেই, এমন কোন সহিহ সনদে হাদিস বর্ণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে ওই ব্যক্তির সালাত নষ্ট হয়ে যাবে। এমন হাদিস জামিউল আহাদিসে সহিহ সনদে নেই। এটা মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কোনো কথা আমার দিকে ইচ্ছাকৃতভাবে ধাবিত করবে আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তো মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধাবিত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে থাকবে ওই ব্যক্তির সালাত নষ্ট হতে থাকবে। এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন এবার আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিই। মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ রইল। আমি জাহাঙ্গীর বিন বাকর বলছি, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবকে চ্যালেঞ্জ করছি, যদি এই হাদিসটি আপনি জামিউল আহাদিস থেকে সহিহ সনদে আপনি দেখাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আমি 50,000 টাকা পুরস্কার দিব। চ্যালেঞ্জ থাকলো, বুকে যদি দম থাকে তাহলে এই হাদিসটি জামিউল আহাদিস থেকে সহিহ সনদে পেশ করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন এবার আমরা আলোচনা করি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কিনা। ইমামের পিছনে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পাঠ না করেন তাহলে সালাত নামাজ হবে না। দলিল সহিহ বুখারী প্রথম খণ্ড 151 পৃষ্ঠা হাদিস নাম্বার 756 এবং জুজউল কিরাত হাদিস নাম্বার 2। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ লা সালাতা কোনো সালাত নামাজ নেই লিমান ওই ব্যক্তির জন্য লাম ইয়াকরা যেই ব্যক্তি পাঠ করবে না বিফাতিহাতিল কিতাব সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না ওই ব্যক্তির কোনো নামাজ নেই। অত্র হাদিস থেকে প্রমাণ বহল করে যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেন? এই হাদিসের রাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন, যেটা আল কিরাত খালফাল ইমাম
পৃষ্ঠা নম্বর 69, হাদিস নম্বর 133 নম্বর হাদিসে স্পষ্টভাবে ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব 756 নম্বর হাদিস যেটা রয়েছে সহিহ বুখারী। এই হাদিসটি নিয়ে আসার পূর্বে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছেন, তিনি অধ্যায় রচনা করেছেন, বাবু উজুবিল কিরাতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। অর্থাৎ সব সালাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব। স্পষ্টভাবে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, সব সালাতেই, সেটা নফল হোক, ফরজ হোক, ইমামের পিছনে হোক, যেই সালাত হোক না কেন, যেই নামাজ হোক না কেন, সব সালাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পাঠ করা ওয়াজিব। মুকিম অবস্থায় হোক বা সফরে, সশব্দে কিরাতের নামাজ হোক বা নিম্ন স্বরে কিরাতের নামাজ হোক, সব সালাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া জরুরি। স্পষ্টভাবে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পূর্বে বাবই কায়েম করে দিয়েছে যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমাম বুখারী হাদিস বেশি বুঝেছেন না এই ভণ্ড মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব হাদিস বেশি বুঝেছে? প্রিয় দর্শক মণ্ডলী, চলুন সহিহ বুখারী 756 নম্বর হাদিস, এই হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ কি বলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লামা কাসতালানী রাহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এই ফি কুল্লি রাকাতিন মুনফারিদান আও ইমামান আও মা'মুমান সাওয়া আসরুল ইমাম আও জাহর। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য প্রত্যেক রাকাতে একাকী হোক অথবা ইমাম হোক অথবা মুক্তাদি হোক, আস্তে পড়ার নামাজ হোক অথবা জোরে পড়ার নামাজ হোক, সূরা ফাতিহা পাঠ করা জরুরি, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। ইরশাদুস সারি শারহ সহিহুল বুখারী, দ্বিতীয় খণ্ড 85 পৃষ্ঠা, হাদিস নাম্বার 756 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লামা কাসতালানী রাহমাহুল্লাহ এই ব্যাখ্যা পেশ করেছেন। অর্থাৎ প্রত্যেক সালাতেই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। আল্লামা কিরমানি রাহমাহুল্লাহ তিনি বলছেন, যেটা আল কাওয়াকিবুদ দারারি ফি শারহে সহিহুল বুখারী 5 খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 725 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি স্পষ্টভাবে বলছেন যে ওয়া ফিহি দালিলুন আলা আন্না কিরাআতাল ফাতিহাত ওয়াজিবাতুন আলাল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদ ফিস সালাওয়াতি কুল্লিহা। অর্থাৎ এই হাদিসটি থেকে দলিল যে ইমাম এবং মুক্তাদি এবং মুনফারিদ একাকী সবার জন্য সকল নামাজেই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, সূরা ফাতিহা পাঠ করা জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্পষ্টভাবে দলিল পেয়ে যাচ্ছি যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ, বিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ আত-তামহিদ লি ইবনে আব্দুল বারের 11 খণ্ড 38 পৃষ্ঠার মধ্যে বলছেন যে লা ইয়াতরুকু আহাদুম মিনাল মা'মুমিনা কিরাআতা ফাতিহাতিল কিতাবি খালফা ইমামিহি ফিমা জাহারা ফিহিল ইমাম বিল কিরাআতি লিআন্না কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আমুন লা ইয়াখুসসু শাইউন লিআন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াখুস বিকৌলিহি যালিকা মুসাল্লিয়ান মিন মুসাল্লিন। অর্থাৎ মুক্তাদির মধ্যে হতে কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ছাড়বে না, যদিও ইমাম কিরাত জোরে পড়ে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত নামাজ হয় না। হাদিসটি হচ্ছে আম, হাদিসটিকে খাস করার কোনো দলিল নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজের জন্য খাস করেননি। অর্থাৎ এই হাদিসটিকে শুধুমাত্র মুক্তাদির ইমামের জন্য খাস করা যাবে না, এই হাদিসটি হচ্ছে আম। এই হাদিসের মধ্যে মুক্তাদি এবং ইমাম উভয়ই শামিল রয়েছে, যেটা ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন। তিনি আরো বলছেন যে ক্বালু বিহাযা আলা উমুমিহি ফিল ইমামি ওয়াল মা'মুমি লিআন্নাহু লাম ইয়াখুসসা ইমামান মিন মা'মুমিন ওয়ালা মুনফারিদ। অর্থাৎ মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি আম হওয়ার কারণে ইমাম মুক্তাদি শামিল, অর্থাৎ হাদিসটি আম হওয়ার কারণে এই হাদিসটি ইমাম মুক্তাদি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুক্তাদি মুনফারিদ একাকী কাউকেই খাস করেননি। আত-তামহিদ ইবনে আব্দুল বার
11 খণ্ড 43 পৃষ্ঠা। তিনি আরো বলেন, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন, ওয়াকাদ আজমা আল উলামাউ আলা আন্না মান ক্বারা খালফাল ইমামি ফাসালাতুহু তাম্মা ওয়ালা ইয়াদাতা আলাইহি। অর্থাৎ উলামাদের ইজমা আছে, অর্থাৎ সকল উলামা একমত, ইজমা আছে এই বিষয়ে যে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো তার সালাত সম্পূর্ণ হলো, তাকে আর পুনরায় আদায় করতে হবে না। আল ইস্তেজকার প্রথম খণ্ড 477 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে তিনি বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে মুহাদ্দিসগণ একমত, যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো ওই ব্যক্তিকে পুনরায় আর সালাত আদায় করতে হবে না, আর যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না ওই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে, ওই ব্যক্তির নামাজ সালাত হয়নি। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। এটা ছিল আমাদের প্রথম পর্ব। ইনশাআল্লাহ আমরা নেক্সট পর্বে, দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আমরা আর লম্বা করছি না, নেক্সট ভিডিও আমাদের আসছে ইনশাআল্লাহ, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কিনা। আমরা প্রতিদিন মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের মিথ্যাচারের জবাব দেব ইনশাআল্লাহ। বুকে যদি দম থাকে তাহলে মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবকে বলবো আমার এই ভিডিওর জবাব দিয়ে আপনি দেখিয়ে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।